হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগিয়ে চলো এগিয়ে চলতে সকলকেই স্বাগত। আর এর আগের ভিডিওতে পিএসসি ক্লার্কশিপের সেভেস অর্থাৎ টার্গেট মার্কস নিয়ে আমরা আলোচনা করে দিয়েছি। সেখানেই কমেন্ট পেয়েছি যে মিসলেনিয়াস নিয়ে একটু আলোচনা করতে। তো সেই কারণে আজ আমরা মিসলেনিয়াস 2024-এর সেভেস অর্থাৎ কত নম্বর আমাদের টার্গেট রাখা উচিত সেটা নিয়ে আলোচনা করব। তো 2024-এর সেভেস আলোচনা করার আগে প্রিভিয়াস ইয়ার্স 2019-এর কাট অফ কত গেছিলো প্রিলিমস, মেন্স এবং ফাইনাল মেরিট লিস্ট টোটালটাই দেখে নেব এবং এক্সাম প্যাটার্নটা কি সেটা নিয়ে একটু আলোচনা করব। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলকে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের ভিডিও পাওয়ার জন্য। তো চলুন দেখে নেব 2019-এর প্রিলিমসের কাট অফ। তো এখানে কিন্তু কাট অফটা দেওয়া নেই, পার্সেন্টেজ আকারে দেওয়া আছে, অর্থাৎ 100-তে কত কাট অফ গেছিলো সেটা বলা আছে। মিসলেনিয়াস কিন্তু 200 নম্বরের হয়, যেখানে 100টা কোশ্চেন থাকে, একটা 2 নম্বর করে টোটাল 200 মার্কসের কিন্তু হয়, যেখানে জিএস থাকে 150-এর এবং অ্যারিথমেটিক থাকে 50, এবং ফাইনাল এক্সাম অর্থাৎ মেন্স সেটা কিন্তু 450-এর হয়। 3টে পেপার থাকে। পার্সোনালিটি টেস্ট সেটা কিন্তু 100-র হয়, এবং ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু 550-তে বার হয়। তো এই হচ্ছে এক্সাম প্যাটার্ন। তো এখানে কিন্তু পার্সেন্টেজ আকারে দেওয়া আছে, অর্থাৎ 100-তে কত সেটাই কিন্তু বলা আছে। 200-তে করতে গেলে অর্থাৎ এক্স্যাক্ট আমাদের কাট অফ কত গেছিলো সেটা জানতে গেলে এটার কিন্তু ডবল করতে হবে। জেনারেলের ক্ষেত্রে 2019-এ কাট অফ গেছিলো 58.3334%, অর্থাৎ 200-তে 116.6668 এত গেছিল। এসসির ক্ষেত্রে 50.3334%, অর্থাৎ 200-তে যদি দেখা হয় 100.6668 এত গেছিল। এসটির ক্ষেত্রে 37%, অর্থাৎ 200-তে 74। ওবিসি এর ক্ষেত্রে 53, অর্থাৎ 200-তে 106। ওবিসি বি এর ক্ষেত্রে 55.6667%, অর্থাৎ 200-তে 111.33 এত। তো এটা হচ্ছে 2019-এর প্রিলিমসের কাট অফ। 2019-এর মেন্সের কাট অফ, যেটা 450-র মধ্যে হয়। ইউআর এর ক্ষেত্রে 248, ওবিসি এর ক্ষেত্রে 248, ওবিসি বি এর ক্ষেত্রে 248, এসসির ক্ষেত্রে 245, এসটির ক্ষেত্রে 207। এরপর ফাইনাল মেরিট লিস্ট, যেটা পার্সোনালিটি টেস্ট এবং মেন্স নিয়ে, অর্থাৎ 550-র মধ্যে। ইউআর এর ক্ষেত্রে 336, ওবিসি এর ক্ষেত্রে 329, ওবিসি বি এর ক্ষেত্রে 335 এবং এসসির ক্ষেত্রে 314, এসটির ক্ষেত্রে 275.5। এটা হচ্ছে প্রিলিমস, মেন্স এবং ফাইনাল মেরিট লিস্ট 2019-এর। তো এরপর 2024-এ আমাদের টার্গেট মার্কস কত রাখা উচিত, কত টার্গেট রেখে আমাদের মক টেস্ট দেওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে টোটাল জিএস যেটা 150-তে হচ্ছে এবং অ্যারিথমেটিক যেটা 50-এ হচ্ছে, অর্থাৎ টোটাল এখানে 25 কোশ্চেন আর এখানে 75 কোশ্চেন। এখন এই টাইপের ফর্ম ফিল আপ বিভিন্ন এক্সামের ক্যান্ডিডেটরা একসাথে করেন, যেমন এসএসসি, ডব্লিউবিসিএস ইত্যাদি ইত্যাদি। তো এখানে যদি দেখা যায় যারা এসএসসির প্রিপারেশান নিচ্ছেন তারাও ফর্ম ফিল আপ করেছেন, অর্থাৎ এখানে 25-এর মধ্যে যারা এসএসসির প্রিপারেশান নিচ্ছেন হামেশাই কিন্তু 23+ অ্যাটেম্প করতে পারবেন, যেহেতু সমস্ত ধরনের ক্যান্ডিডেট এখানে ফর্ম ফিল আপ করেছেন। তো আমি ধরে নিচ্ছি এখানে 20 কোশ্চেন কিন্তু আপনাকে ঠিক করতে হবে। 20 কোশ্চেন যদি ঠিক করেন এখান থেকে আপনি 40 পাচ্ছেন অ্যারিথমেটিক, এবং জিএস এর ক্ষেত্রে আপনাকে কিন্তু 45 কোশ্চেন ঠিক করতে হবে, অর্থাৎ এখানে আপনার হচ্ছে 90। কম করে আপনি যদি দেখেন 130+ কিন্তু আপনাকে টার্গেট নিয়েই এগোতে হবে। আমি কিন্তু একবারও বলিনি এটা কাট অফ, এই কাট অফ যেতে পারে, কারণ কোশ্চেন না দেখে কোশ্চেন কেমন হয়েছে
2019-এর থেকে বেশি কঠিন নাকি সহজ সেটা না দেখে, কোশ্চেন না দেখে কিন্তু কখনোই কাট অফ নিয়ে আলোচনা করি না এবং সেটা করবও না। এখানে জাস্ট একটা রেঞ্জের কথা বলবো যে এই রেঞ্জের মধ্যে পেলে মক টেস্টে যদি এই রেঞ্জকে আপনি অতিক্রম করতে পারেন বা এই রেঞ্জের মধ্যে যদি আপনি পান তাহলে আপনি কিন্তু মেন্সের ডাক পাবেন, অর্থাৎ এই নাম্বারটাকে আপনি টার্গেট করে মক টেস্ট দিন। তাহলে যদি রেঞ্জের কথাই বলি, 130 থেকে 140-এর মধ্যে যদি আপনার মক টেস্ট নাম্বার আসে আপনি মোটামুটি সেফ জোনে আছেন, এটা কিন্তু বলা যায়। এখন যদি কোশ্চেন আরও কঠিন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আরও 5-10 নাম্বার বেশি চলে যাবে। কোশ্চেন যদি আরও সোজা হয় 2019-এর তুলনায় বলছি, এখানে 2019-কে কিন্তু কম্পেয়ার করছি, আরও 5-10 নাম্বার কিন্তু কম চলে যাবে। যদি 2019-এর থেকে কোশ্চেন আরও সোজা হয় সেক্ষেত্রে 5-10 কম চলে যাবে, আর যদি কোশ্চেন আরও যদি কঠিন হয় 5-10 কম চলে যাবে, যদি সোজা হয় 5-10 বেশি চলে যাবে। কারণ 2019-এ যা কম্পিটিশন ছিল এবছর 2024-এ এসে কম্পিটিশন কিন্তু আরও বেশি হাই হয়েছে, তাই 10 নাম্বার বেশি করে নিয়েই আপনি টার্গেট করুন। এখন যদি ক্যাটাগরি ওয়াইজ দেখতে হয় তাহলে জেনারেল অর্থাৎ ইউআর এর ক্ষেত্রে বলবো 130 থেকে 140 টার্গেট রেখে চলুন। এটা সবার ক্ষেত্রেই বলবো, শুধুমাত্র জেনারেলদের ক্ষেত্রে নয়, সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বলবো। যদি আমরা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেখি তাহলে বলবো 130 থেকে 140 টার্গেট রাখুন। ওবিসি এ 120 প্লাস টার্গেট করুন, ওবিসি বি 125 প্লাস টার্গেট করুন, এসসি 115 প্লাস এবং এসটি 90 প্লাস টার্গেট করুন। এটা কিন্তু একবারও আমি বলছি না যে এটা কাট অফ, আমাদের সবসময় টার্গেটটাকে কিন্তু বেশি রাখা দরকার, বেশি রাখার চেষ্টা করুন। বলা যায় না যদি কোশ্চেন সোজা হয়ে যায় সেক্ষেত্রে 5-10 নাম্বার কিন্তু আমাদের আরও এক্সট্রা চলে যেতে পারে। তো এখন কোশ্চেন যেমন হবে তার উপরেই কিন্তু কাট অফ নির্ভর করবে, যদি সোজা হয় এর থেকে 5-10 বেশি যাবে সেটাও বলছি, যদি কোশ্চেন কঠিন হয় 5-10 কিন্তু কম যাবে। কিন্তু এই রেঞ্জের মধ্যে যদি থাকে বা এই নাম্বারটাকে যদি আপনি টার্গেট করে মক টেস্ট দেন আর এটাকে যদি আপনি অতিক্রম করতে পারেন, মক টেস্টে যদি ক্রস করতে পারেন, তাহলে মোটামুটি আপনি ধরে রাখুন যে মেন্সের জন্য আপনি ডাক পাবেন, এটা শিওর। তো আমি একটা সেভ স্কোরের কথা বললাম, যেটা আপনারা জানতে চেয়েছিলেন যে সেভ স্কোর কত হতে পারে বা টার্গেট মার্কস কত রাখা উচিত, সেটাই বলার চেষ্টা করলাম যে টার্গেট বেশি রাখুন, তাতে কিন্তু আপনারই সুবিধা হবে। তো কাট অফ এবছর কম যাবে কি বেশি যাবে সেটা তো এখন বলা সম্ভব নয়, কোশ্চেন দেখে সেটা অ্যানালাইসিস করে সেটার উপর ডিপেন্ড করবে যে কাট অফ কেমন যাবে। তো এইটুকুই আলোচনা ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করুন, আর যদি পারেন বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব। তো চলুন নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।